आय वासुदेवाय हरये परमात्मने प्रणत क्लेशनाशाय गोविंदाय नमो नमः। बोलो श्यामानंद प्रभु की, श्यामानंद प्रभु तिरुधांतिति की जय। जय श्री राधे श्याम निताई गौर हरि बोल। गौरांगेरो संगीगणे नित्य सिद्ध करी माने সেজায় ব্রজেন্দ্র সুত পাশ। নরোত্তম দাস ঠাকুর মহাশয়ের এই ত্রিপদীতে আমরা দেখতে পেলাম খুব সুন্দর বর্ণন করে গিয়েছেন মহাপ্রভুর যারা সঙ্গী, যারা পার্ষদ, যারা পরিকর, তারাও নিত্য সিদ্ধ। তাদের চরণাশ্রয় করলে, তাদের অনুগত হয়ে ভজন করলে আমরাও রাধা গোবিন্দের চরণ লাভ করতে পারব। আমরা গতকালকেও শ্যামানন্দ প্রভুর জীবনী সম্পর্কে কিঞ্চিত আলোচনা করেছি। এই শ্যামানন্দ প্রভু হলেন অদ্বৈত প্রভুর আবেশ অবতার। শ্যামানন্দ প্রভু, শ্রীনিবাস আচার্য, নরোত্তম দাস ঠাকুর মহাশয়, এই তিনজন শ্রী গৌরাঙ্গ দেবের নিজ জন ছিলেন। শ্রী গৌর কৃষ্ণের বাণী পৃথিবীতে প্রচার করিবার জন্যই তারা তিনজন অবতীর্ণ হয়েছিলেন। শ্রী শ্যামানন্দ প্রভু আবির্ভাব হয়েছিলেন উৎকল দেশে, ধারেন্দ্রা বাহাদুরপুরে। তিনার পিতার নাম ছিল শ্রীকৃষ্ণ মণ্ডল এবং মাতার নাম ছিল শ্রী দ্যুতিকা। সৎ গোবংশে জাত হয়েছিলেন। শ্রীকৃষ্ণ মণ্ডলের বহু পুত্র এবং বহু কন্যা ছিল, কিন্তু তারা একে একে সবাই মারা গিয়েছিলেন। তারপরে এই শ্যামানন্দ প্রভু জন্মগ্রহণ করেছিলেন। তো এই জন্য মাতা পিতাগণ তিনার নাম রেখেছিলেন দুখিয়া, পরে নাম হয়েছে শ্যামানন্দ প্রভু। আগে তিনার নাম ছিল কি দুখিয়া বা দুঃখী। কেন? ইনার আগে অনেক ওনার ভাই বোনেরা মারা গিয়েছে। সকলেই বলতে লাগলেন যে এই ছেলের লক্ষণ দেখে মনে হচ্ছে এই ছেলে মহাপুরুষ হবে। তিনি চৈত্র মাসের পূর্ণিমার শুভক্ষণে শ্রী জগন্নাথ দেবের কৃপাতে জন্মগ্রহণ করেছিলেন, একথা জানা যায়। বোধ হচ্ছে যে জগন্নাথ দেব জগতে নিজের কথা প্রচার করিবার জন্যই এই শ্যামানন্দকে পাঠিয়েছিলেন, এনেছিলেন এবং একে যত্নে লালন পালন করেছিলেন। এই শ্যামানন্দ ছোটবেলায় দেখতে একেবারে মদনের মতন ছিলেন। তাকে যে দেখত তার নয়ন জুড়িয়ে যেত। ছেলের ক্রমে ক্রমেই বড় হতে শুরু হলে শশীকলার ন্যায় অন্নপ্রাশন। আমাদের 16টি সংস্কারের মধ্যে অন্নপ্রাশন একটি সংস্কার, চূড়াকরণ একটি সংস্কার, বিদ্যারম্ভ আরেকটি সংস্কার। এইভাবে একের পর এক তিনার মাতা পিতা তার উদ্দেশ্যে সংস্কার কার্য করেছিলেন। শ্যামানন্দ প্রভু ছোটবেলা থেকে খুব মেধাশক্তি ছিল। একবার যা শুনতেন, একবার যা পড়তেন,
সব তিনার মুখস্থ হয়ে যেত। মাস্টার মশাইও বড় খুশি প্রসন্ন। শিশুর অদ্ভুত মেধাশক্তি দেখে পণ্ডিতগণ বিস্মিত হতে লাগলেন এবং অতি অল্পকালের মধ্যেই তিনি ব্যাকরণ, কাব্য, অলঙ্কার, শাস্ত্র আদি অধ্যয়ন করলেন। গ্রামবাসী যে সমস্ত বৈষ্ণবগণ ছিলেন, সেই সমস্ত বৈষ্ণবগণের মুখ হইতে ছোটবেলা হইতেই শ্রী গৌর নিত্যানন্দের মহিমা তিনি শ্রবণ করেছিলেন। আর শ্রবণ করতে করতে গৌর নিত্যানন্দের চরণেই যেন একেবারে মন প্রাণ সমর্পণ করে দিয়েছিলেন। তাই বাল্যকাল হইতেই প্রবল অনুরাগ ছিল গৌর নিত্যানন্দের উপরে। শ্যামানন্দ প্রভুর পিতার নাম কি ছিল? শ্রীকৃষ্ণ মণ্ডল। শ্রীকৃষ্ণ মণ্ডল পরম ভাগবত পুরুষ ছিলেন, অর্থাৎ সাধারণ ভক্ত নয়। যারা উত্তম ভক্ত হন তাদেরকে ভক্ত ভাগবত বলা হয়। তিনি পুত্রকে সর্বদা গৌর নিত্যানন্দের ভাবের আবিষ্ট দেখে তাকে দীক্ষা গ্রহণ করার জন্য বললেন। বালক বলেই তিনাকে হৃদয় চৈতন্য প্রভুর নিকটে পাঠালেন। যাও, তুমি সেখান থেকে দীক্ষা গ্রহণ করো। তুমি কার কাছ থেকে দীক্ষা গ্রহণ করবে? বালক বললেন, হৃদয় চৈতন্য প্রভুর কাছ থেকে আমি দীক্ষা গ্রহণ করব। তিনি হলেন আমার গুরু। তিনি কোথায় থাকেন জানো? তিনি অম্বিকা কালনাতে থাকেন, যেটা নিত্যানন্দ প্রভুর শ্বশুর বাড়ি। গৌরীদাস সূর্যদাসের কথা লেখা আছে না, জাহ্নবা বসুদার কথা? হ্যাঁ, তার গুরু শ্রী গৌরীদাস পণ্ডিত। এই গৌরীদাস পণ্ডিত পূর্ব লীলাতে তিনি সুবল সখা ছিলেন শ্রীকৃষ্ণের। কলিযুগে মহাপ্রভু লীলার সহায়তার জন্য তিনি গৌরীদাস পণ্ডিত রূপে এসেছেন। আর এই গৌরীদাস পণ্ডিতের গৃহে শ্রী গৌর নিত্যানন্দ দুই ভাই একসঙ্গে বিগ্রহ রূপে বিরাজ করিতেছেন। বিগ্রহ কথা বলতেন, বিগ্রহ হেঁটে চলে যেতেন। গৌর নিত্যানন্দের বিগ্রহ এই গৌরীদাস পণ্ডিতের গৃহে যে বিগ্রহ ছিলেন। এমনই লীলা রহস্যের কথা জানা যায়। আর তথায় গিয়েই শ্যামানন্দ প্রভু তার শিষ্য হলেন। শ্রীকৃষ্ণ মণ্ডল বললেন, দুখিয়া, তুমি সেখানে যাবে কেমন করে বাবা? দুখিয়া বললেন, বাবা, দেশের অনেক লোক গৌর দেশে গঙ্গা স্নান করতে যাচ্ছে, তাদের সঙ্গে আমি যাব এবং সেখানে গিয়ে আমি দীক্ষা গ্রহণ করব। পিতার অনেক চিন্তা পুত্রের প্রতি। পিতা অনেকক্ষণ চিন্তা করিবার পর অনুমতি প্রদান করলেন, যাও, সেখানে গিয়ে তুমি দীক্ষা গ্রহণ করো। দুখিয়া পিতামাতার আদেশ নিয়ে তিনি গৌর দেশের অভিমুখে যাত্রা করলেন। ক্রমে ক্রমে পদব্রজে তিনি নবদ্বীপ শান্তিপুর হয়ে অম্বিকা কালনাতে এসে উপস্থিত হলেন এবং সেখানের বাসিন্দাকে, স্থায়ী লোকদেরকে জিজ্ঞাসা করলেন যে গৌরীদাস পণ্ডিতের ভবনটা কোথায়। এইভাবে জিজ্ঞাসা করতে 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 তিনি গৌরীদাস পণ্ডিতের ভবনে এসে উপস্থিত হয়েছেন। মহাপ্রভুর মন্দিরের বহির্দ্বারে, বিগ্রহের মন্দির যে বহির্দ্বারে তিনি দণ্ডবত প্রণাম করছেন। আর এমন সময় হৃদয় চৈতন্য তিনিও বাহির হয়ে আসছেন। যেই বাড়িয়েছেন, দেখেন, আরে হে বালক, তুমি কে? দুখিয়া বললেন, আমি আপনার শ্রীচরণের সেবা করার জন্য এসেছি। আমার বাড়ি উৎকল দেশে।
ঘারান্দা বাহাদুরপুরেতে আমি বাস করি। সৎ গোবংশেতে আমার জন্ম হয়েছে। আমার পিতার নাম হলো শ্রীকৃষ্ণ মণ্ডল, আর আমার নাম হলো দুখিয়া। শ্রী হৃদয় চৈতন্য বালকের এই মধুর আলাপে অত্যন্ত সন্তুষ্ট হলেন, খুশি হলেন, সুখী হলেন। বাহ, ছেলেটা কি সুন্দরভাবে তার পরিচয় দিল। তখন তিনি বললেন, এখন থেকে আমি তোমার নাম রাখলাম দুঃখী কৃষ্ণ দাস। তোমার মা বাবা রেখেছে তোমার নাম দুখিয়া, আমি তোমার নাম রাখলাম দুঃখী কৃষ্ণ দাস। আমি অদ্য প্রাতকাল থেকেই অনুভব করিতেছি আজকে কেউ না কেউ আমার কাছে আসবে। ঠিক এসে গিয়েছে। শ্রীকৃষ্ণ দাস মানে দুঃখী কৃষ্ণ দাস খুব নিষ্ঠার সহিত শ্রী গুরু সেবা করতে লাগলেন। তার সেবাতে সন্তুষ্ট হয়ে শুভ ক্ষণে শুভ সময়ে হৃদয় চৈতন্য দাসজি তাকে মন্ত্র দীক্ষা প্রদান করলেন। গুরু করার আগেই সেবা, পরে তিনি গুরু করেছেন, আগে সেবা করেছেন। চিন্তা করতে পারছেন? হৃদয় চৈতন্য দাস দুঃখী কৃষ্ণ দাসের সেবার নিষ্ঠা, ভক্তি এবং অগাধ বুদ্ধি দেখে তাকে বললেন, বাবা তুমি এখন কিছুদিনের জন্য বৃন্দাবনে চলে যাও। বৃন্দাবনে এখন গৌড়ীয় বৈষ্ণব সমাজের মধ্যে শ্রী জীব গোস্বামী পাদ তিনি আচার্য পদে আছেন। অন্যরা অনেকেই প্রকট হয়ে গেছে, অপ্রকট হয়ে গেছেন। তুমি তিনার কাছে গিয়ে শ্রী ভাগবত আদি বৈষ্ণব স্মৃতিশাস্ত্র গোস্বামীগণের যে সমস্ত গ্রন্থ সেইগুলা পড়ো, এতে তোমার লাভ হইবে। গুরুদেব এইভাবে শিষ্যকে নির্দেশ দিলেন। দুঃখী কৃষ্ণ দাস অবনত মস্তকে গুরুর বাক্যকে স্বীকার করে নিলেন এবং বৃন্দাবনে যাওয়ার জন্য তিনি স্বীকৃত হলেন, প্রস্তুত হলেন। শুভ দিন দেখে শুভক্ষণে শ্রীধাম বৃন্দাবনের দিকে তিনি যাত্রা করলেন। যাবার সময় হৃদয় চৈতন্য প্রভু তাকে অনেক কথাই বললেন। দেখো, বৃন্দাবনে যাচ্ছ, বৃন্দাবনবাসী যে সমস্ত বৈষ্ণবগণ আছেন, ব্রজবাসীগণ আছেন, ব্রাহ্মণ সন্তানগণ আছেন, গোস্বামীগণ আছেন, ইহাদিকের শ্রীচরণে দণ্ডবত প্রণতি জ্ঞাপন করবে। আমার দণ্ডবত জানাবে। তুমি তো দণ্ডবত করবে, আমারও দণ্ডবত প্রণতি তুমি জ্ঞাপন করিবে। দুঃখী কৃষ্ণ দাস বললেন, ঠিক আছে, তাই হবে গুরুদেব। গুরুদেবের কাছ থেকে বিদায় নিয়ে কালনা হইতে প্রথমে তিনি এসে উপস্থিত হলেন শ্রীধাম নবদ্বীপে। লোককে জিজ্ঞাসা করলেন, মায়াপুরে, অর্থাৎ প্রাচীন মায়াপুর, এখন আমরা যাব তাকে বলি। তখন তো এই মায়াপুর ছিল না। ইস্কন যে মায়াপুর তৈরি করেছে এটা তো মিয়াপুর নাম ছিল, নকল স্থানকে আসল বানাচ্ছে, এই জন্য এখন তার নাম প্রাচীন মায়াপুর। শ্রী জগন্নাথ মিশ্রের ভবনটা কোথায় বলুন তো দেখি। লোকে দেখিয়ে দিচ্ছেন, এই দেখো জগন্নাথ মিশ্রের ভবন। গৌর 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 কীর্তন করতে করতে গৌরের গৃহে গিয়ে উপস্থিত হলেন। তখন তো গৌরাঙ্গ মহাপ্রভু নেই, অপ্রকট হয়ে গেছে। তবে গৌরাঙ্গ মহাপ্রভুর গৃহেতে ঈশান ঠাকুর ছিলেন। গৌরাঙ্গ মহাপ্রভুর অন্তরঙ্গ ভক্ত ছিলেন। ছোটবেলা থেকে মহাপ্রভুকে লালন পালন করে বড় করেছে। ঈশান ঠাকুরের দর্শন পূর্বক তিনাকে সাষ্টাঙ্গে দণ্ডবোধ করলেন, প্রণাম করলেন, বন্দনা করলেন। ঈশান ঠাকুর তো তখন একেবারে বৃদ্ধ।
বৃদ্ধ ঈশান ঠাকুর জিজ্ঞাসা করলেন, কে তুমি? তোমার পরিচয় কি বাবা? আমাকে প্রণাম করতেছ কেন? দুঃখী কৃষ্ণদাস তখন তিনার সমস্ত পরিচয় প্রদান করলেন। শুনে ঈশান ঠাকুর তাকে প্রচুর আশীর্বাদ করলেন। কৃষ্ণে মথুরস্থি। এক দিবস নবদ্বীপে অবস্থান করার পরে তিনি বললেন, আমি মথুরা মণ্ডলে শ্রীধাম বৃন্দাবনের অভিমুখে যাত্রা করব। কোন দিক দিয়ে গেলে আমার ভালো হবে, সুবিধা হবে, আপনি বলে দিন। তিনার কাছ থেকে পথের পদ্ধতিটা জানলেন, কিভাবে যেতে হবে। তারপরে তিনি মথুরার অভিমুখে যাত্রা করলেন। গঙ্গা ধরে যাত্রা করতে 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 তিনি এসে উপস্থিত হলেন গয়াতে। গয়াতে বিষ্ণু পাদপদ্ম দর্শন করলেন। মহাপ্রভু যে ঈশ্বরপুরী হইতে মন্ত্র দীক্ষা গ্রহণ করেছিলেন, যেখানে বসে সেই স্থান দর্শন করলেন। সবার মুখ থেকে সেই কথা শ্রবণ করলেন আর প্রেম পূর্বক বিমল হয়ে আনন্দে নৃত্য করতে শুরু। সেখান থেকে তিনি আসলেন কাশীতে। কাশীতে আসার পরে সেখানে তপন মিশ্রের সঙ্গে তিনার সাক্ষাৎ হলো, দর্শন হলো। আর চন্দ্রশেখরের সঙ্গেও দর্শন হল। এছাড়াও আরো অন্যান্য ভক্তগণ কাশীতে ছিলেন, তাদের সঙ্গে দর্শন করলেন, তাদের চরণ বন্দনা করলেন, তাদের প্রণাম করলেন, তাদেরকে পরিচয় দিলেন। তারা দুঃখী কৃষ্ণদাসকেও প্রচুর পরিমাণ আশীর্বাদ করলেন। তদন্তর তিনি সেইখান থেকে যমুনা নদী ধরলেন। সেখান থেকে আসলেন প্রয়াগে। প্রয়াগে আসার পরে সেখানে অবস্থান করলেন। তারপরে তিনি যমুনা নদী ধরলেন আর যমুনা নদী ধরে একেবারে মথুরার বিশ্রাম ঘাটে এসে উপস্থিত হয়ে গেলেন। মথুরার বিশ্রাম ঘাটিতে প্রথমে স্নান করলেন। আদি কেশব দেব ভগবানকে দর্শন করলেন। তারপরে শ্রীকৃষ্ণের জন্মভূমি দর্শন করে প্রেমেতে গড়াগড়ি দিলেন। তারপরে তিনি সেখান থেকে বৃন্দাবনের দিকে চললেন। লোকমুখে শুনতে পেলেন জীব গোস্বামী পাদ কোথায় থাকেন, তিনার কুটিয়া কোথায়, তিনার ভজন কুটির কোথায়, এসব লোককে জিজ্ঞাসা করে 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 তিনি সেই স্থানে গিয়ে পৌঁছিলেন এবং শ্রী জীব গোস্বামী পাদের চরণে সাষ্টাঙ্গে দণ্ডবত প্রণাম বন্দনা করলেন। শ্রীমৎ জীব গোস্বামী পাদ তার পরিচয় জিজ্ঞাসা করলেন। দুঃখী কৃষ্ণদাস সবিশেষে এই সমস্ত পরিচয় প্রদান করলেন। আহা, তুমি হৃদয় চৈতন্য দাসের শিষ্য? হ্যাঁ, আমার গুরুদেব আপনার শ্রীচরণে আমাকে সমর্পণ করিয়াছেন। অতএব আপনি আমাকে বৈষ্ণব স্মৃতিশাস্ত্র, গোস্বামীগণের সমস্ত গ্রন্থ, শ্রীমদ্ ভাগবত মহাপুরাণে সুসিদ্ধান্ত, এইগুলা আপনি আমাকে শিক্ষা দিন। এইগুলা আপনি শিক্ষা দিন। দুঃখী কৃষ্ণদাস শিষ্য সপিনু তোমারে, ইহার যে মনোবিষ্ট পুরাবে সর্বতা, কতদিন পরে পূর্ণ পাঠাইবে হেতা। একটা চিঠি লিখে দিয়েছিলেন হৃদয় চৈতন্য দাসজি। কি দিয়েছিলেন? হে জীব গোস্বামী, তোমার চরণে আমার শিষ্যকে সমর্পণ করলাম। তাকে তুমি সর্ববিদ্যায় পারদর্শী করিয়া তারপরে তুমি তাকে পাঠাইয়া দিও। শ্রী জীব গোস্বামী পাদ হৃদয় চৈতন্য জির চিঠি পেয়ে আনন্দিত হলেন, প্রসন্ন হলেন এবং দুঃখী কৃষ্ণদাসকে তিনার নিজের কাছে রাখলেন। অতিশয় যত্নের সহিত তাকে রাখলেন। জীব গোস্বামী পাদকে বললেন, আমার এখন কর্তব্য কি? তুমি এখন শাস্ত্র গ্রন্থ অধ্যয়ন করো।
আর প্রতিদিন সকালে ভোরবেলা ঘুমের থেকে উঠে গিয়ে নিদুবন ঝাড়ু দাও, নিকুঞ্জবন ঝাড়ু দাও, দিয়ে পরিষ্কার করা, এটাই হলো তোমার সেবা। কারণ ওখানে প্রতিদিন রাধা গোবিন্দের রাসলীলা হয়, এই জন্য ঝাড়ু দিয়ে পরিষ্কার করাই তোমার কাজ। দুঃখী কৃষ্ণদাস সাবধানে জীব গোস্বামী পাদের সেবা করতে লাগলেন। গোস্বামীগণের সিদ্ধান্ত রূপী গ্রন্থ অধ্যয়ন করতে লাগলেন। তারপরে সেখানে গিয়ে উপস্থিত হলেন শ্রীনিবাস আচার্য, তারপরে গিয়ে উপস্থিত হলেন নরোত্তম দাস ঠাকুর মহাশয়। জীব গোস্বামীর নিকটে এখন প্রধান 3 শিষ্য হয়ে গেলেন তিনার। এই 3 জনকে বসিয়ে একসঙ্গে গোস্বামী পাদের গ্রন্থ অধ্যয়ন করাচ্ছেন, শিখাচ্ছেন। দুঃখী কৃষ্ণদাস নরোত্তম দাস ঠাকুর মহাশয় শ্রীনিবাস আচার্যের সঙ্গে একসঙ্গেই লেখাপড়া করতে শুরু করলেন। দুঃখী কৃষ্ণদাস শ্রী জীব গোস্বামীর নিকটে আরো প্রার্থনা করলেন, আমার আর কি কি সেবা করা, সুযোগ সময় পেলে বৃন্দাবনবাসী বৈষ্ণবগণের সেবা করো। জীব গোস্বামী পাদ উল্লাসের সহিত বললেন, তুমি প্রতিদিন কুঞ্জ কানন ঝাড়ু দিবে। দুঃখী কৃষ্ণদাস সেদিন থেকে কৃষ্ণদাস প্রেমের সহিত, প্রীতির সহিত, ভক্তি সহকারে কুঞ্জ ঝাড়ু দিতে লাগলেন। সেবার সুযোগ পেয়ে নিজের জীবনকে কৃতার্থ বলে তিনি মনে করলেন। সেবা কুঞ্জ ঝাড়ু দিতে দিতে আনন্দেতে দুনয়ন দিয়ে অশ্রুধারা পড়ত। কখনো কখনো শ্রী রাধা গোবিন্দের নাম উচ্চারণ করে উচ্চস্বরে কীর্তন করতেন। কখনো রাধা গোবিন্দের লীলা স্মরণ করতে করতে জড়বৎ অবস্থা প্রাপ্ত হয়ে যেতেন। তিনি কখনো কখনো রজকণা যুক্ত ঝাড়ুটাকে নিজের মস্তকে ধারণ করতেন, কারণ এই রজকণা তো সাধারণ রজকণা নয়। এই যে ব্রজের রজ, এটা ব্রহ্মা শিবেরও কামনা করে থাকেন। ব্রহ্মাদি শিব দেবগণ কামনা করেন, সাধারণ বস্তু নয় তো। এই জন্য দুঃখী কৃষ্ণদাস ঝাড়ু দেওয়ার পর সেই ঝাড়ুটাকে মস্তকের মধ্যে ধারণ। দুঃখী কৃষ্ণদাসের এই রূপে কুঞ্জ সেবা করতে 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 সুদীর্ঘ 12 বৎসর গত হয়ে গেল। তার সেবাতে ব্রজেশ্বরী শ্রীমতী রাধারানী সন্তুষ্ট হয়ে গেলেন, সুখী হয়ে গেলেন। ভগবান শ্রীকৃষ্ণ তার সেবাতে প্রসন্ন হয়ে গেলেন। এবার ইচ্ছা হলো তাকে দর্শন দিব। তো দর্শন দিতে গেলে কিছু না কিছু একটা থাকতে হবে, তো চিল্লা। একদিন কৃষ্ণদাস প্রেম ভরে কুঞ্জ ঝাড়ু দিচ্ছেন। এমন সময়ে কুঞ্জের মধ্যে দেখেন পড়ে আছে এক অপূর্ব নপুর, রাধারানীর পায়ের নপুরটা পড়ে আছে। দর্শন পেলে তিনি বড় বিস্ময়ান্বিত ভাবে চিন্তা করলেন, কুঞ্জের মধ্যে নপুরখানি কোথা থেকে আসলো? বাহ, যেমন কুঞ্জটা একদম ঝলমল করতেছে, আলো করে যাচ্ছে, এত সুন্দর নপুর। নপুরটা পাওয়ার পরে তিনি সেটাকে তুলে মাথার মধ্যে ঠেকালেন, স্পর্শ করলেন শিরেতে। এতে তিনার দেহের মধ্যে না অষ্টসাত্ত্বিক ভাবের উদয় হয়ে গেল। আনন্দ ভরে উর্নিয়ার অঞ্চলে বেঁধে রাখলেন। আর যার নপুর তিনি খোঁজ করলে পরে আমি তাকে দিব, এই নপুরটা কার দেখতে হবে। তো আমরা বিভিন্ন জায়গায় ঘাস তোলার জন্য একটা লোহার খুরপি ব্যবহার করি না, খুরপি। তিনি ওই খুরপি সহিত নপুরটাকে কাপড়ের মধ্যে জড়িয়ে বেঁধে রেখেছেন।
রেখে দিয়ে তিনি আবার ঝাড়ু দেওয়া শুরু করেছেন। দেখি যার নপুর তাকে দিব। এদিকে শ্রীমতী রাধারানী সখীদেরকে নিয়ে নিত্যলীলার পরে, রাসলীলার পরে, মঙ্গল আরতির পরে তিনি তো গিয়ে তিনার গৃহে শয়ন করেছেন। হঠাৎ দেখেন তিনার বাম পায়ের নপুরটি নেই। রাধারানী অবাক হয়ে গেছেন। রাধারানী বলছেন, নিশিকালে কুঞ্জে নিত্যকালীন নৃত্য করার সময়ে নপুরখানি হয়তো কুঞ্জেতে পড়ে গিয়েছে। সখীগণ, তোমরা একটু অনুসন্ধান করে আসো তো। অনুসন্ধান করার জন্য পাঠাইলেন। অনুসন্ধান করতে 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 ললিতা, বিশাখা আদি সবাই গিয়ে উপস্থিত হয়েছেন। বিশাখা দেবী কুঞ্জেতে এসে উপস্থিত হয়েছে। দেখেন দুঃখী কৃষ্ণদাস ঝাড়ু দিচ্ছেন। দুঃখী কৃষ্ণদাসকে দেখে ললিতা সখী জিজ্ঞাসা করছেন, ও ভাই, তুমি কি এখানে কোনো নপুর পেয়েছ? জিজ্ঞাসা করছেন, তুমি কি এখানে কোনো নপুর পেয়েছ? যখন জিজ্ঞাসা করলেন দুঃখী কৃষ্ণদাস, তখন তাকিয়ে দেখেন, ওরে বাবা, একেবারে যেন কোন দেবকন্যা এসে সামনে উপস্থিত হয়েছেন। এত রূপ, স্বর্গচ্যুত দেবীর ন্যায় অপূর্ব কান্তিযুক্তা সেই দেবীকে দর্শন করেছেন এবং অমৃতের ন্যায় মধুর ভাষা শুনে তিনি স্তম্ভিত হয়ে দাঁড়িয়ে রইলেন। বিশ্বকা দেবী আবার জিজ্ঞাসা করছেন, ও ভাই, তুমি কি এইখানে একটি নপুর পেয়েছ? দুঃখী কৃষ্ণদাস নমস্কার করে বিনীতভাবে বললেন, হ্যাঁ পেয়েছি, কিন্তু আপনি কে? তখন বিশাখা সখী বলছেন, আমি এক গোপের কন্যা। কোথায় থাকো? দুঃখী কৃষ্ণদাস আবার জিজ্ঞেস করতেছেন। বিশাখা সখী বলছেন, এই গ্রামেই থাকি। নপুরটা কার? নপুর কানি কি আপনার? বিশ্বকা সখী বলছেন, আমার নয়। তাহলে যাও। তোমার নয় তো তোমাকে দিব কেন? আরে আমার না হলো আমার ঘরের এক নববধূর। দুঃখী কৃষ্ণদাস বললেন, আপনার ঘরের নববধূর যদি এই নপুর হয়ে থাকে, তাহলে সেটা কুঞ্জের ভিতরে আসলো কেমন করে? এখানে কি করে পড়ল? বিশ্বকা সখী বলছেন, কালকে কুঞ্জে ফুল তুলতে এসেছিল, তখন হয়তো পা থেকে পড়ে গিয়েছে। দুঃখী কৃষ্ণদাস বলছেন, তাহলে যার নপুর তাকে নিয়ে আসো আমার কাছে, নিয়ে আসো। তার পায়ের মধ্যে আরেকটা নপুর আছে, এটা বাম পায়ের নপুর, ডাইন পায়ের নপুরটা আছে। ওই নপুরের সঙ্গে ওই নপুর যদি মিলে, তবেই আমি তাকে সেই নপুরটা দিব, না হলে দিব না। সাক্ষীটা ঠিক থাকতে হবে তো। কেউ যদি বলে আমার একটা মোবাইল হারিয়ে গেছে, আপনি বলবেন তার উপযুক্ত বিবরণ দেন, তবে তো দিব আপনাকে। এটা আপনার মোবাইল কিনে, ঠিক তেমনি ভাবে বিশ্বকা সখী বলছেন, তাহলে তুমি দাঁড়াও, আমি যাচ্ছি বধূকে নিয়ে আসার জন্য। এইভাবে দাঁড়িয়ে রইলেন। ঠিক আছে, আপনি যান, আপনার বধূকে নিয়ে আসেন। কিছুক্ষণ পরে বিশাখা সখীর সঙ্গে শ্রীমতী রাধারানী এলেন এবং একটি বৃক্ষের আড়ালে রাধারানী দাঁড়িয়ে রইলেন। বিশাখা সখী বললেন, হে ভক্ত, যার নপুর
তিনি এসে গেছেন। চলো। দুঃখী কৃষ্ণদাস দূর হইতে বিষভানু নন্দিনীর অপূর্ব অঙ্গ ছটা কান্তি দেখে একেবারে আত্মহারা হয়ে গেলেন। আনন্দে গিয়ে তিনি সেই কাপড় থেকে নপুরটা যখন খুললেন তখন দেখেন ওই লোহার খুরপিটাও সুবর্ণ হয়ে গেছে, স্বর্ণ হয়ে গেছে। সর্বনাশ! দুঃখী কৃষ্ণদাস সেই নপুরটি নিয়ে আসলেন, বিশ্বকা দেবীর হাতে দিলেন। এই সেই নপুর। গাঢ় রহস্যে তিনি অনুভব করতে পারলেন, পরম ভক্ত তো, এদের তো আর অনেক বড় পণ্ডিত জ্ঞানী, এদের তো অনুভবের আর সময় লাগে না। প্রেমাস্ত্রপূর্ণ নয়নে দূর হইতে সাষ্টাঙ্গে বিষভানু নন্দিনী শ্রীমতী রাধারানীর চরণে প্রণাম করে বন্দনা করতে লাগলেন। রাধারানীর দর্শন পেয়ে নিজেকে কৃতার্থ মনে করে আনন্দিতে ব্রজের রজের মধ্যে গড়াগড়ি দিতে শুরু করলেন। বিশ্বকা সখী বলতে লাগলেন, হে ভক্ত প্রবর, উত্তম ভক্ত, আমাদের সখী তোমাকে কৃতজ্ঞতা স্বরূপে বরদান করতে চান। অতএব তুমি বর চাও, তোমার মনোবাঞ্ছিত বর তুমি চাও। দুঃখী কৃষ্ণদাস বললেন, অন্য কোনো বর আমি চাই না, কেবল শ্রীচরণ রজই প্রার্থনা করি। আমি রাধারানীর চরণ রজ প্রার্থনা করি, আমি আর কোনো বর চাই না। আমাদের মহাজনগণ বড় অপূর্ব সুন্দর পদ রচনা করেছেন। রাধে তেরি চরণ কি যারা ধুল হি মিল যায়, রাধে তেরি চরণ की सच कहती हूँ मेरी तकदीर बदल जाए, राधे तेरी चरण की जरा धूल ही मिल जाए, राधे तेरी चरण की सुनते ही तेरी रहमत दिन राती बरसाती है, सुनते ही तेरी रहमत दिन राती बरसाती है, एक बूंद जो मिल जाए दिल की कली खिल जाए, राधे तेरी चरण की जरा धूल ही मिल जाए, राधे तेरी चरण की। আমি আর কোনো বর চাই না, আমি তোমার কাছে এই বরটি আমি প্রার্থনা করি। অতএব রাধারানী তুমি আমাকে এই বর প্রদান করো। বিশ্বকা সখী করলেন, তাহলে যাও ওই কুণ্ডেতে গিয়ে তুমি স্নান করো। আচ্ছা, কোন কোন গ্রন্থেতে এইখানে বিশ্বকা সখীর জায়গায় ললিতা সখী দেওয়া আছে, আবার কোন কোন গ্রন্থেতে বিশ্বকা সখীর কথা বলা আছে। কারণ নিকুঞ্জ বনেতে এখনো ললিতা কুণ্ড আছে। রাসলীলা করতে করতে, নৃত্য করতে করতে ললিতা সখীর খুব পিপাসা লেগেছিল। তাই বলছিলেন, গোবিন্দ আমি আর নৃত্য করতে পারছি না, পিপাসায় আমার প্রাণ ফেটে যাচ্ছে, আমাকে জল সেবা করো। তখন ভগবান শ্রীকৃষ্ণ বংশী দিয়ে যখন গুতু মেরেছেন মাটির মধ্যে, সঙ্গে সঙ্গেই সেখান থেকে জল উঠতে শুরু হয়ে গেছিল। তাই আপনারা দেখতে পাবেন সেখানে ললিতা কুণ্ড আছে। তাই কোন কোন গ্রন্থেতে লেখা আছে ললিতা সখীর কথা, কিন্তু এই গ্রন্থেতে দেওয়া আছে বিশ্বকা সখীর কথা। সে যাই হোক, ললিতা হোক বিশ্বকা হোক, বলছেন যাও কুণ্ডে গিয়ে তুমি স্নান করো। দুঃখী কৃষ্ণদাস তৎক্ষণাৎ সেই ললিতা কুণ্ডেতে স্নান করতে চললেন।
প্রথমেই কুণ্ডকে নমস্কার করলেন, কুণ্ডের জল মস্তকে ধারণ করলেন, কুণ্ডের জল পান করলেন, তারপরে কুণ্ডেতে অবগাহন করলেন, স্নান করলেন। অমনি তার শরীরের অঙ্গকান্তিটি সুন্দর মূর্তির মতন হয়ে গেল। নিজের শরীরটাও, আগের যে শরীর ছিল, চেহারা ছিল, সেটা আর নেই। স্নান করার সঙ্গে সঙ্গে স্নান করে বিশ্বকাশ্যপের কাছে ফিরে আসলেন, বিশ্বকাশ্যপকে প্রণাম করলেন। বিশ্বকা দেবী সেই বনসখীকে সঙ্গে নিয়ে শ্রী রাধারানীর নিকটে গেলেন, অর্থাৎ শ্যামানন্দ। শ্যামানন্দকে তখন বললেন, তাহলে তুমি চলো এখন রাধারানীর নিকটে, এখন থেকে তুমি হলে সখী, বনসখী। নিয়ে গেলেন। নবসখী হয়ে গেছে। যখন নিয়ে গিয়েছেন, রাধারানী জিজ্ঞাসা করছেন, ওগো বিশ্বকা, এই নবসখী তুমি কোথায় পেলে, কোথা থেকে আনলে? বলে, এই তো সেই দুঃখী কৃষ্ণ, এই ললিতা কুণ্ডে স্নান করার পরে তিনি সখী রূপ প্রাপ্ত হয়ে গেছেন, সিদ্ধ দেহ প্রাপ্ত হয়েছেন, তাই নবসখী। শ্রীমতী রাধারানীর পাদমূলে পরে দণ্ডবতে প্রণাম করলেন নবসখী। অন্যান্য সখীগণ এসে উপস্থিত হয়েছেন, নবসখীকে ধরে সামনে বসাইলেন। শ্রী রাধারানীর চরণে কুমকুম দিয়ে নপুর দ্বারা তিলক করে দিলেন। বললেন, এই তিলক তোমার ললাটে থাকবে, এই তিলকটা তোমার ললাটে থাকবে। আজ থেকে তোমার নাম হলো শ্যামানন্দ। আজকে থেকে তুমি আমার এই নপুর তিলক ধারণ করবে। রাধারানী নপুরটা কপালে দিলেন বসিয়ে, আর কুমকুম দিয়ে ওই নপুরের উপরে উপরে টেনে টেনে দাগ করে তিলক করে দিলেন। বাস। এবার তুমি যেতে পারো, আমরাও চললাম। শ্রীমতী রাধারানী এই বলে সখীদেরকে নিয়ে সেখান থেকে অন্তর্ধান হয়ে গেলেন, আর নেই। দুঃখী কৃষ্ণদাসের যেন সমাধি ভাঙলো। তিনি এতক্ষণ যেন তিনি স্মরণাঙ্গ ভজনের মাধ্যমে দেখেছিলেন, এতক্ষণ যা কিছু হয়েছে সব যেন তিনি মনে করতেছেন আমি স্মরণাঙ্গ ভজনের মাধ্যমে দেখেছি। সমাধি ভেঙে গেল। দেখলেন যে ললাটের মধ্যে আগের সেই ঊর্ধ্বপুণ্ড হরিমন্দির তিলক নেই, এখন নপুর তিলকটাই উজ্জ্বল হয়ে আছে। তিনি ভাবাবিষ্ট হয়ে গেলেন, একে দেখলাম আমি, একে শুনলাম বলে তিনি রুদন করতে শুরু করলেন। তারপরে রাধারানীর উদ্দেশ্যে শত শতবার দণ্ডবত প্রণাম করতে শুরু করলেন। প্রণাম করে তারপরে জীব গোস্বামী পাদের চরণে তিনি ফিরে গেলেন। শ্রীমৎ জীব গোস্বামী পাদ তার ললাটের মধ্যে নতুন উজ্জ্বল তিলক দর্শন করে অবাক হয়ে গেলেন। কি কারণ? তুমি তো এতদিন হরিমন্দির তিলক রচনা করতে, ঊর্ধ্বপুণ্ড তিলক, আজকে তোমার কপালে নপুর তিলক দেখতেছি কেন? তার কারণটা কি বলো? দুঃখী কৃষ্ণদাস দণ্ডবতে প্রণাম করে সজল নয়নের সমস্ত ঘটনা জীব গোস্বামী পাদকে বললেন। জীব গোস্বামী পাদ এই কথা শুনে পরম আনন্দ হলেন, খুশি হলেন, সন্তুষ্ট হলেন। বললেন যে এই কথা আর অন্য কারো কাছে প্রকাশ করিও না। যদি কেউ রাধারানীর দর্শন পায়, রাধা গোবিন্দের কৃপা পায়, লোককে বলতে নাই, এইসব কথা গোপন রাখতে হয়। তাহলে আজকে থেকে তোমার নাম শ্যামানন্দ হলো, আজ থেকে তোমাকে আমরা শ্যামানন্দ বলেই ডাকব। এই তো
দুঃখী কৃষ্ণদাসের নাম পরিবর্তন হয়ে গেল, দুঃখী কৃষ্ণদাসের তিলকের পরিবর্তন হয়ে গেল। অতএব তোমার কপালে যে তিলক, সেই তিলকের নামও শ্যামানন্দ তিলক। শ্যামানন্দ পরিবার তোমার থেকে বেরোবে। দুঃখী কৃষ্ণদাসের নাম তিলক বদলে গেছে দেখে সমস্ত বৈষ্ণবগণ তারা একটা অনুমান করলেন, মনে হয় জীব গোস্বামী পাদ আবার তাকে দীক্ষা দিয়েছেন। অনুমান করলেন। কথোপকথন, আমরা তো তিলকে তাল করি, সন্দেহ পূর্ণ কত কথা বলি, অনুমান করে কত কথা বলি, কিন্তু বাস্তবে তো এটা সত্য হয় না। আমরা জানি যে যেখানে ধোঁয়া দেখা যায় সেখানে আগুন আছে, তাই না? কিন্তু আগুন জল দিয়ে নিভিয়ে দিলেও ধোঁয়া উড়ে, আগুন তো তখন নেই। এইভাবে হয়ে যায়। এবার কি হয়েছে, গৌরমণ্ডল থেকে অম্বিকা কালনা হইতে বেশ কিছু বৈষ্ণব বৃন্দাবন ধাম পরিক্রমা করতে এসেছেন। তারা এসে যখন দেখলেন যে দুঃখী কৃষ্ণদাসের কপালের মধ্যে আগের গুরুদেবের দেওয়া তিলক নেই, আগের গুরুদেবের দেওয়া নামও নেই, পরিবর্তন হয়ে গেছে, এখন তার নাম শ্যামানন্দ হয়েছে এবং তিনি নপুর তিলক করতেছেন। তারা বৃন্দাবন ধাম পরিক্রমা করার পরে যখন গৌড় দেশে কালনায় গেলেন, গিয়ে এবার হৃদয় চৈতন্য দাসকে সমস্ত ঘটনা খুলে বলে, আপনার শিষ্য তো আপনাকে ত্যাগ করে দিয়েছে, সে বৃন্দাবনে গিয়ে আবার গুরু ধরেছে এবং তার তিলকের পরিবর্তন হয়ে গেছে। হৃদয় চৈতন্য দাস এই কথা শ্রবণ করার পরে খুব ক্রোধিত হয়ে গেলেন, ক্রোধে একেবারে অস্থির হয়ে গেলেন। তিনি 10 জন বৈষ্ণবকে পাঠাইলেন, যাও দুঃখী কৃষ্ণদাসকে বেঁধে আমার কাছে নিয়ে আসো, আর আমি একটা চিঠি লিখে দিচ্ছি, এটা জীব গোস্বামীকে দিও। আমি তো তিনার কাছে পাঠিয়েছিলাম লেখাপড়া শেখানোর জন্য, দীক্ষা দেওয়ার জন্য তো নয়। তিনি আবার কেন তাকে দীক্ষা দিলেন, তিলকের পরিবর্তন করলেন, তার কারণ কি জানতে চাই। অবৈষ্ণব গুরু ত্যাগ করলে কোনো পাপ হয় না, সদ্গুরু তো ত্যাগ করতে নেই। তাহলে এই দুঃখী কৃষ্ণদাস কোন কারণে আমাকে সে ত্যাগ করলো, তার মানে আমি অবৈষ্ণব গুরু। এই জন্য তিনি রেগে গেলেন। রেগে গিয়ে তিনি লোককে পাঠালেন, চিঠি পাঠালেন। সেই সমস্ত লোকগণ ছুটি আসলো শ্রীধাম বৃন্দাবনে। দুঃখী কৃষ্ণদাস কই, দুঃখী কৃষ্ণদাস কই? তখন শ্যামানন্দ প্রভু দুঃখী কৃষ্ণদাস তিনি এসে তাদের চরণে দণ্ডবত প্রণাম করলেন। জীব গোস্বামী পাদ বেরোলেন, ওরাও দেখতেছে কপালে তিলকটা অন্যরকম। এইবার তারা বলা বলি শুরু করেছে। জীব গোস্বামী পাদ বললেন, দেখো বাবা, এই শ্যামানন্দ একদিন রাত্রে স্বপ্নে দেখেছে তার গুরুদেব এসেছেন, এসে তাকে দীক্ষা মন্ত্র প্রদান করে তার তিলকের স্বরূপটা পরিবর্তন করে বলছেন, আজকে থেকে তুমি এইভাবে তিলক ধারণ করবে। তিনিই তো তার নাম শ্যামানন্দ রেখে গিয়েছে, তিনিই তো তিলকের পরিবর্তন করে দিয়েছিলেন সিদ্ধ দেহেতে। এতে আমার তো কোনো দোষ নেই, আমি তো দীক্ষা দিই নেই, তিলক পরিবর্তন করাইনি। ওরা তখন আবার গেলেন কালনাতে, গিয়ে বললেন এই এই ঘটনা। জীব গোস্বামী বলে, মিথ্যে কথা বলছেন, স্বপ্নের দীক্ষা ঠিক হয় না, স্বপ্নেতে দীক্ষা নিলে পরেও আবার পুনরায় দীক্ষা নিতে হয়। ওই এই কথা তো কোনোদিনও দুঃখী কৃষ্ণদাস চিঠি লিখে আমাকে জানায় নাই।
মিথ্যা কথা বলছেন, তারা প্রতারণা করছেন। আমি নবদ্বীপ থেকে সমস্ত বৈষ্ণবদেরকে নিয়ে গিয়ে সেখানে বসে বিচার করব, কোন কারণে সে আমাকে ত্যাগ করেছে, তার জবাব দিতে হবে দুঃখী কৃষ্ণকে এবং জীব গোস্বামীকে। এই জন্য গৌরমণ্ডল হইতে 64 মহান্ত আদি সমস্ত বৈষ্ণবগণকে নিয়ে তিনি বৃন্দাবনে আসলেন। এসে জীব গোস্বামী পাদের ঘেরায় উপস্থিত। ওই দুঃখী কৃষ্ণদাস, সঙ্গে সঙ্গে কৃষ্ণদাস এসে গুরুদেবের চরণে দণ্ডবত প্রণাম করলেন। হৃদয় চৈতন্যজি তার তিলক দেখে তো রেগে আরো অস্থির হয়ে উঠলেন। তুমি আমার দেওয়া তিলককে তুমি অপমান করেছো, মুছে ফেলে দিয়ে তুমি নকুর তিলক ধারণ করেছো। তুমি আমার সঙ্গে যে আচরণ করতেছো এটা গর্হিত আচরণ। এই বলে তাকে গালি দিতে লাগলেন, তাকে ধরে প্রহার করতে লাগলেন। শিষ্যকে মানে শাসন করছেন। বৈষ্ণবগণ তখন হৃদয় চৈতন্য ঠাকুরকে ধরে অনেক বুঝাইয়া সুজাইয়া শান্ত করলেন। দুঃখী কৃষ্ণদাস অম্লান বদনে সব সহ্য করে নিলেন, কিচ্ছু আর প্রতিবাদ করলেন না, বললেন না। গুরুদেব এসেছেন, জীব গোস্বামী বললেন, যাও তুমি পূর্বে যাব, যেভাবে তোমার গুরুর সেবা করতে তুমি সেইভাবেই তুমি গুরুর সেবা করো, সেইভাবেই তুমি গুরুর সেবা করো। গুরু সেবা করতে লেগেছেন, কিন্তু হৃদয় চৈতন্যের মন এতে প্রসন্ন নয়, সন্তুষ্ট নন। এমন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। 64 মহন্তগণ বুঝাইলেন দুঃখী কৃষ্ণদাসকে, আসল কথাটা কি, কারণটা কি আমাকে বলো তো। আর তিনি চিন্তা করলেন যে না, এই আসল কথাটা বলা যাবে না। তিনি বলছেন যে হ্যাঁ, এইভাবে গুরুদেব আসছিলেন, স্বপ্নে আমাকে মন্ত্র দিয়ে গিয়েছেন। না, বিশ্বাস হয় কেমন করে? বলে তাহলে আমি এক কাজ করব, তোমার তিলকটা আমি মুছে দিব জল দিয়ে, কাপড় দিয়ে। যদি সেই তিলক আবার ভেসে উঠে, তাহলে তুমি সেই তিলকেই ধারণ করিবে। যদি ভেসে উঠে, আর না হলে তোমাকে আমার আগের তিলক ধারণ করতে হবে। শ্যামানন্দ প্রভু বললেন, তাহলে আমাকে একটু সময় দিন। সবার সামনে আসন করে তিনি ধ্যানে বসে গেলেন। সিদ্ধ স্বরূপে রাধারানীর কাছে চলে গেলেন। রাধারানীর চরণে গিয়ে কাকতি মিনতি করে সমস্ত ঘটনা বললেন। রাধারানী বললেন, যাও, আমি তোমাকে আশীর্বাদ দিলাম, শতবার ধইলেও তোমার তিলক আবার কপালে ভেসে উঠে যাবে। এই তিলক কেউ কোনোদিনও মুছতে পারবে না। আবার দেহের মধ্যে চলে আসলেন। ধ্যান ভঙ্গ হয়ে গেল। গুরুদেব, এবার আপনি তিলক মুছুন। তিলক মুছছেন, আবার তিলক হয়ে যাচ্ছে। তিলক মুছতেছেন, আবার তিলক হয়ে যাচ্ছে। বক্ষে শ্যামানন্দ নাম লেখা ছিল, শ্যামানন্দ নাম মুছে ফেলে দিচ্ছেন, আবার নাম উঠে যাচ্ছে শ্যামানন্দ নাম। বড় আশ্চর্য। হৃদয় চৈতন্য তখন বড় লজ্জা পেলেন 64 মহন্তের সামনে। সবাই বললেন, ঠিক আছে ঠিক আছে, তাহলে তার নাম শ্যামানন্দই থাকবে এবং তার কপালে নকুর তিলকই থাকবে। শত চেষ্টা করা তো মুছা যাচ্ছে না, তাহলে ঠিকই আছে। রাত্রিবেলা শ্রী হৃদয় চৈতন্য দেবকে স্বপ্নে আদেশ দিলেন রাধারানী, ওহে হৃদয় চৈতন্য ঠাকুর, তুমি তোমার শিষ্যকে আর অপমান করিও না, তিরস্কার করিও না। তোমার এই শিষ্যকে আমি কৃপা করিয়াছি। আমি দুঃখী কৃষ্ণ দাসের প্রতি সন্তুষ্ট হয়ে তাকে তিলক করে দিয়েছিলাম
এবং তার নাম বদলি করে আমি রেখেছি, তাতে অন্যের কোনো কিছু বলার নাই। যদি কিছু বলার থাকে আমাকে বলো, এতে অন্যের বলার কি আছে? হৃদয় চৈতন্য প্রভু শ্রী ব্রজেশ্বরী রাধারানীর চরণে ক্ষমা প্রার্থনা করতে লাগলেন এবং নিজেকে অপরাধী মনে করতে লাগলেন। আমি বেকার, অযথা আমার শিষ্যকে গালি দিলাম, তাকে মারলাম, তাকে কটু কথা বললাম, তাকে তিরস্কার করলাম। অতঃপর প্রাতকালে হৃদয় চৈতন্য ঠাকুর শ্যামানন্দকে ডেকে অতি আদরের সহিত তুলে নিলেন এবং স্নেহে বারবার তাকে আলিঙ্গন করতে লাগলেন। ব্রহ্মাস্ত্র নেত্রে বললেন, হে শ্যামানন্দ, তুমি ধন্য, তুমি ধন্য। শ্রী হৃদয় চৈতন্য প্রভু বেশ কিছুদিন ব্রজেতে বাস করলেন। শ্যামানন্দকে আর কিছুই বললেন না। কিছুদিন অতিবাহিত করার পরে জীবগোস্বামী পাদের নিকটে আবার আদেশ দিলেন যে এবার আমার শিষ্যকে গৌড় দেশে পাঠিয়ে যাও। লেখাপড়া শিক্ষা হয়ে গেছে, এবার ধর্ম প্রচারের কাজে তাকে লাগানো হোক। অঙ্গ বঙ্গ কলিঙ্গতে এই গোস্বামী পাদের গ্রন্থগুলাকে প্রচার করা হোক, না হলে মানুষ জানবে কেমন করে বৈষ্ণব ধর্ম কি? মানুষ তো অন্যান্য ধর্ম নিয়ে পাগল, কিন্তু এই ভাগবত মহাধর্ম বৈষ্ণব ধর্ম কেউ জানে না। জীবগোস্বামী পাদ তখন মনের আনন্দে 3 শিষ্যকে আদেশ দিলেন, অর্থাৎ শ্যামানন্দ, শ্রীনিবাস আচার্য, নরোত্তম দাস ঠাকুর। এই 3 জনকেই জীবগোস্বামী পাদ বললেন, যাও, তোমাদের অধ্যয়ন সম্পূর্ণ হয়ে গেছে, এবার তোমরা ব্রজের এক একটি স্থানে ভ্রমণ করে করে ভগবানের এক একটি লীলা স্থান দর্শন করো। 84 কোটি ব্রজমণ্ডল পরিক্রমা করো। 3 জন একত্রে ব্রজে বাস করে, মাদুকরি করে ভোজন করো আর একান্তে বাস করো। তারপরে তোমাদেরকে বাইরে পাঠাবো প্রচারের জন্য। এদিকে গোস্বামীগণ মন্ত্রণা করলেন, এই 3 জনের দ্বারাই গৌড়দেশে মহাপ্রভুর বাণী প্রচার করা যাবে এবং গোস্বামীগণের গ্রন্থ প্রচার করতে হবে, কারণ এরা সুশিক্ষিত, সুপণ্ডিত হয়ে গেছে। একদিন জীবগোস্বামী পাদ 3 জনকে ডেকে আদেশ দিলেন, তোমরা অঙ্গ বঙ্গ কলিঙ্গতে এই বৈষ্ণব ধর্ম প্রচার। 3 জন সেই আদেশ অবনত মস্তকে শিরে ধারণ করলেন। অতঃপর শুভ দিন দেখে শ্রীমৎ জীবগোস্বামী পাদের রচিত গ্রন্থ, অন্যান্য গোস্বামীগণের রচিত গ্রন্থ, সমস্ত গ্রন্থগুলা একটি গরুর গাড়ির মধ্যে নিয়ে বুঝাই করে, আর তারা সেখান থেকে রওনা হলেন অঙ্গ বঙ্গ কলিঙ্গের পথে ধর্ম প্রচার করার জন্য। কিন্তু রাস্তায় যেতে যেতে হঠাৎ মধ্যে বন বিষ্ণুপুর নামে একটি স্থান পড়ল। এটা ঝাড়খণ্ডের মধ্যে বর্তমানে পড়েছে, বিরাট বড় জঙ্গল। বন বিষ্ণুপুরের রাজা তখন ছিলেন বীরহাম্বীর। তিনার কাছে বেশ কয়েকজন গণক ছিল। গণকরা গণনা করে বলে দিতে পারত কে কত টাকা নিয়ে যাচ্ছে, কে কতটা সোনা রূপা হীরামণি মুক্তা নিয়ে যাচ্ছে। বীরহাম্বীর রাজা বড় অদ্ভুত ছিলেন। দিনে শুনে পুরাণ পাঠ, রাত্রে চুরি ডাকাতি, পুত্র সম পালে প্রজা, দেশের না করে ক্ষতি। তিনি গণকদেরকে বললেন, বলো তো, গুপ্তচরের দ্বারা শুনতে পেয়েছি কয়েকজন সাধু এক সন্দুক নিয়ে যাচ্ছে, সন্দুকের মধ্যে কি আছে? গণকরা গণনা করে বলে, মহারাজ, মহামূল্য ধন আছে এই সন্দুকের মধ্যে।
যদি এই ধন আপনি লাভ করতে পারেন তাহলে আর জীবনে আর কোনো ধনের আপনার প্রয়োজন হবে না। তখন রাজা বীরাম্বীর দস্যুগণের সেনাপতিকে আদেশ দিলেন, ডাকাইতে সর্দার আছে তো, শোনো, 200 দস্যু লইয়া করহ গমন, প্রাণে না মারিবে কাউকে, আনিবে সব ধন। যাও ডাকাতি করে নিয়ে আসবে। এদিকে শ্যামানন্দ প্রভু, নরোত্তম দাস ঠাকুর মহাশয়, শ্রীনিবাস আচার্য পদব্রজে চলতে 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 তো ক্লান্ত পরিশ্রান্ত। ওই বন বিষ্ণুপুরে যাওয়ার পরে গরুগুলাকে ছেড়ে দিয়েছেন ঘাস খাওয়ার জন্য, আর তারা ঘুমাচ্ছেন, সবাই ঘুমে অভূত। আর সেমার সময় পুরা সম্মুখটা কাঁধে উঠে নিয়ে চলে এসেছে লোকেরা। রাজবাড়িতে আনার পরে রাজা দেখেন, বাবা এত গ্রন্থ মহাধন, সমস্ত সুন্দর করে থাকে তাকে সাজিয়ে রেখেছে। ঘুম ভাঙ্গার পরে যখন শ্যামানন্দ প্রভু দেখলেন গ্রন্থ নেই, তখন তো মাথা খারাপ, সবাই চিন্তার মধ্যে পড়ে গেলেন, কি করা যায়, গ্রন্থকে চুরি করে নিয়ে গেছে, গ্রন্থ নিয়ে কি করবে, গ্রন্থ পাওয়া যাবে। শ্রীনিবাস আচার্য বললেন, নরোত্তম দাস ঠাকুর মহাশয়, তুমি খেতুরি ধামে চলে যাও। শ্যামানন্দ, তুমি অম্বিকা কালনাথে তোমার গুরুদেবের আশ্রমে চলে যাও, আর আমি থাকবো, থেকে দেখি গ্রন্থ কোথায় গিয়েছে, কে চুরি করে নিয়েছে, সেই গ্রন্থের অনুসন্ধান করে গ্রন্থ পাওয়ার পরে তোমাদেরকে খবর দেব, তবেই তোমরা আসবে। শ্রীনিবাস আচার্য রইলেন গ্রন্থ উদ্ধারের জন্য। অবশেষে তিনি উদ্ধার করেছিলেন, সব গ্রন্থ উদ্ধার করেছিলেন। এইদিকে শ্রী শ্যামানন্দ তিনি কি করলেন, হৃদয় চৈতন্য ঠাকুরের চরণে এসে উপস্থিত হলেন, বন্দনা করলেন এবং গ্রন্থ চুরির কথা সমস্ত বললেন। ব্রজস্থির গোস্বামীগণের কুশল বার্তা আদি সমস্তই বললেন। গ্রন্থ চুরির কথা শ্রবণ করে হৃদয় চৈতন্য ঠাকুরের বড়ই মর্মাহত হয়ে গেলেন। শ্যামানন্দ হৃদয় চৈতন্য ঠাকুরের শ্রী চরণ সেবা করতে লাগলেন, গুরুগৃহে অবস্থান করতে লাগলেন। কিছুদিন শ্যামানন্দের সুখে গুরু সেবা করতে করতে দিন কেটে গেল। উৎকল দেশের গৌর ভক্তগণ প্রায় একে একে সবই তখন অপ্রকট হয়ে গেছেন। শ্রী গৌর সুন্দরের বাণী প্রচার করা বন্ধ হয়ে পড়েছে, কি প্রচার করবে? হৃদয় চৈতন্য ঠাকুর তখন এই সমস্ত কথা চিন্তা করে তিনি তখন বিশেষভাবে অনুভব করলেন যে আমার ছেলেকে এখন পাঠাবো উৎকলে, মানে শ্যামানন্দ, তার তো জন্মই উৎকলে। অতঃপর তিনি শ্যামানন্দকে গৌরবাণী প্রচার করার জন্য উৎকল দেশে যাওয়ার জন্য এই যে উৎকল মানে কলিঙ্গ মানে উৎকল আদেশ দিলেন, যাও। শ্যামানন্দ গুরুদেবের আদেশকে শিরোধার্য করে তিনি গ্রন্থ প্রচার জন্য গিয়েছিলেন, কিন্তু হৃদয়ে বড় মর্মাহত, গুরু সেবা থেকে বঞ্চিত হয়ে গেলাম, গুরুর পদপদ্ম সেবা করতে পারলাম না। হৃদয় চৈতন্য প্রভু তাকে অনেক বুঝাইলেন, বাবা আমার সেবা হইতে বিশ্বের জনগণের সেবা বড়, যদি বিশ্বের জনগণকে বৈষ্ণব বানাতে পারো তাহলে তো আর উত্তম। বুঝাচ্ছে অগত্যা শ্যামানন্দ গুরুবাণী শিরোধার্য করে শেষ পর্যন্ত উৎকল দেশে যাত্রা করলেন। তিনি উৎকলের পথে রওনা হলেন এবং ধরেন্দ্রা বাহাদুরপুর গ্রামে যে নিজের জন্মস্থান সেখানে গিয়ে তিনি পৌঁছিলেন। বহুদিন পরে গ্রামবাসীগণ আবার এই দুঃখী কৃষ্ণদাস অর্থাৎ শ্যামানন্দ প্রভুকে পেয়ে তারা অত্যন্ত সুখী হয়ে গেলেন। তিনি তথায় কয়েকদিন থেকে গৌরবাণী প্রচার করলেন। বহু লোক তাহা শুনে আকৃষ্ট হলেন, তিনার চরণাশ্রয় করলেন, তিনার কাছ থেকে দীক্ষা নিতে শুরু করলেন। তথা হইতেই দণ্ডেশ্বর নামক স্থানে তিনি উপস্থিত হয়েছিলেন।
কারণ সেখানে পূর্বে তিনার পিতা কৃষ্ণমণ্ডল অবস্থান করেছিলেন। সেই দণ্ডেশ্বর গ্রামে শ্যামানন্দ প্রভুর শুভাগমনে সেখানকার সমস্ত ভক্তগণ পরম সুখ প্রাপ্ত হলেন। বেশ কয়েকদিন সেখানে অবস্থান করলেন, করে হরিকথা প্রচার করলেন, উৎসব কীর্তন পঙ্কজ মহোৎসব অনুষ্ঠান করলেন। অনেক লোক তার দিব্য বাণীতে আকৃষ্ট হয়ে তিনার থেকে শিষ্যত্ব গ্রহণ করলেন। এইভাবে উৎকল দেশকে তিনি ধন্য করেছিলেন। উৎকল দেশে শ্রী শ্যামানন্দের শুভাগমনে পুনর সর্বত্র গৌরবাণী প্রচার আরম্ভ হয়ে গেল। এইভাবে গৌরবাণী প্রচার করতে করতে শেষে তিনি আরো অন্যান্য স্থানেও গিয়েছিলেন। জানা যায় যে সুবর্ণরেখা নদীর তটে শ্রী অচ্যুত দেব নামে একজন ধর্মনিষ্ঠ জমিদার সে সময়ে বাস করতেন। এই জমিদারের একমাত্র পুত্র ছিল, নাম ছিল রসিক, যাকে আমরা পরে রসিকানন্দ বলে জানি। রসিক নামে পুত্র ছিল। এই রসিক শিশুকাল থেকে কৃষ্ণ ভক্তি পরায়ণ ছিলেন। তাকে অধ্যাপনের জন্য তার পিতা পণ্ডিতগণকে নিযুক্ত করেছিলেন। এই রসিক পণ্ডিতদের স্থানে অধ্যয়ন করতে লাগলেন। কিন্তু এই জগতে বিদ্যাকে হইতেও তিনি পরমার্থিক বিদ্যাকে বেশি মানতেন, মানে জাগতিক বিদ্যাকে তিনি অতটা গুরুত্ব দিতেন না। জাগতিক বিদ্যাকে তিনি ততটা মানতেন না। হরিভক্তি সর্বোচ্চ বলেই তিনার নির্ণয় ছিল, অতএব আমি হরিভক্তি রূপী বিদ্যা শিখব, মানে পরমার্থিক বিদ্যা আমি চাই। শ্রী রসিক আনন্দ, পরে নাম শ্রী রসিক, গুরু পদপদ্ম আশ্রয় করার জন্য বেকুল হয়ে পড়লেন যে আমি দীক্ষা গ্রহণ করব, হরিভজন করব, এই জড়বিদ্যা দিয়ে আমার কি হবে। কারণ তিনি তো জানতেন যে জড়বিদ্যা সব মায়ার বৈভব, শ্রীকৃষ্ণ ভজনে বাধা, অনিত্য সংসারে মোহ জন্মাইয়া জীবকে বানায় গাধা, আমাকেও গাধা বানাবে। অতএব এই জড়বিদ্যার দরকার নাই, আমাকে পরমার্থিক বিদ্যা শিক্ষা লাভ করতে হবে। নির্জন স্থানে বসে বসে তিনি চিন্তা করতেছেন। এমন সময়ে এক আকাশবাণী হয়ে গেল, দৈববাণী শুনতে পেলেন। ওহে রসিক, তুমি কোনো চিন্তা করিও না, এই স্থানে অতিশয় তাড়াতাড়ি তোমার শ্রী গুরুদেব আসবেন, যাকে সবাই মহাভাগবত মহাপুরুষ বলে জানেন। তার নাম হলো শ্যামানন্দ। তুমি তার চরণ আশ্রয় করো, তার থেকে দীক্ষা গ্রহণ করিবে। দৈববাণী শ্রবণে এই রসিক কিছুটা শান্ত হলেন। প্রতিক্ষণেই অপেক্ষা করেন, পথের দিকে চেয়ে থাকেন, কবে আমার গুরুদেব আসবেন, পথপানে চেয়ে আছেন। গুরুদেবের আগমনের পথ দেখতে লাগিলেন। এইভাবে বেশ কিছুদিন কেটে গেল। তারপরে একদিন শ্যামানন্দ প্রভু সুবর্ণরেখা নদীর তীরে রোহিণী নামক গ্রামেতে এসে উপস্থিত হয়েছেন। এই রসিক দেব এই কথা শুনতে পেলেন, শুনে তিনি সেখানে গেলেন এবং বললেন যে গুরুদেব আপনি আমাদের বাড়িতে আসবেন এবং আমাকে দীক্ষা প্রদান করবেন। রসিক দেব শ্যামানন্দ প্রভুকে ঘরে নিয়ে আসলেন। শুভ আগমন হয়েছে গুরুদেব। রসিক দেবের আনন্দের সীমা রইল না। দণ্ডবতে প্রণাম করে তিনি বিনীতভাবে স্বগৃহে শ্রী পাদপদ্ম পূজা করলেন। গুরুদেবের দীক্ষা গ্রহণ করার আগে দেখেন পদপ্রক্ষালন, চন্দন প্রসাদী, চন্দন কপালে দেওয়া, ফুলের মালা গলায় দেওয়া, পূজা করলেন।
সমস্ত সজ্জন কলত্র পুত্রাদি সহ আত্মনিবেদন করলেন। শ্যামানন্দ প্রভু শুভাগমনে রসিক দেবের আর আনন্দের সীমা রইল না। শ্যামানন্দ প্রভুর কাছ থেকে তিনি রাধাকৃষ্ণের মন্ত্রে দীক্ষা গ্রহণ করলেন। সেই দিন থেকে তার নাম হয়ে গেল রসিকানন্দ। দীক্ষার পরে নাম হলো রসিক দেব গৃহে নাম সংকীর্তন শুরু হয়ে গেল, মানে নাম যজ্ঞ আরম্ভ হলো। রসিকানন্দের যত সমস্ত বন্ধু বান্ধব আত্মীয় স্বজন পরিজন ছিলেন, বড় জমিদারের ছেলে তো অনেক প্রজাগণ তাদের ছিলেন, সবাইকে আমন্ত্রণ করলেন। সেই সংকীর্তন মহাযজ্ঞে এসে উপস্থিত হলেন। আচার্য পদে তখন শ্রী শ্যামানন্দ প্রভু। তিনাকে দর্শন করে, প্রসন্ন করে, প্রণাম করে, দণ্ডবোধ করে সবাই গৌর নিত্যানন্দের মহিমার কথা শ্রবণ করে তিনার চরণাশ্রয় করে তারাও দীক্ষা গ্রহণ করলেন। রোহিণীতে আচার্য, মানে রোহিণী গ্রাম, আচার্য শ্যামানন্দ প্রভুর তখন বহু শিষ্য হতে লাগলেন। সেই সময়ে এই রোহিণী গ্রামেতে দামোদর নামে এক বড় যোগী পুরুষ ছিলেন। একদিন তিনি আচার্য শ্যামানন্দ প্রভুকে দর্শন করার জন্য আসলেন। সেই যোগী পুরুষ দূর থেকে সূর্যের মতো উজ্জ্বল দিব্য কান্তি দর্শন করে মুগ্ধ হয়ে গেলেন শ্যামানন্দ প্রভুকে দেখে, সেই যোগী পুরুষ দামোদর নামক। অতঃপর নিকটবর্তী হয়ে শ্যামানন্দ প্রভুর চরণ বন্দনা করলেন। শ্যামানন্দ প্রভু তাকে দেখে হাত জোড় করলেন, নমস্কার করে, এবং সজল নয়নে বললেন, আপনি পবিত্র ও শুদ্ধ ভাবাপূর্ণ নিরন্তর শ্রী গৌর নিত্যানন্দের নাম কীর্তন করুন। এই যোগ সিদ্ধির দ্বারা ভগবান পদপদ্ম লাভ করা বড় কঠিন, কিন্তু ভগবানের নাম সংকীর্তনের দ্বারা ভগবানকে পাওয়া অতি সহজ। নাম সংকীর্তন করুন গৌর নিত্যানন্দের, কারণ গৌর নিত্যানন্দ পরম দয়ালু। যাকে কলসের কানা দিয়ে মারল তাকেও প্রেম দিচ্ছেন। হ্যাঁ, কত বড় দয়ালু গৌর নিত্যানন্দ। আপনাকে কৃষ্ণ প্রেম প্রদান করবেন এই গৌর নিত্যানন্দ, অতএব আপনি কৃষ্ণ ভজন করুন। শ্যামানন্দের এই উক্তি শ্রবণে যোগী দামোদরের মনটা বিগলিত হয়ে গেল। বললেন, আমি গৌর নিত্যানন্দের চরণ ভজন করব যদি আপনি আমাকে কৃপা করেন, যদি আপনি আমাকে দীক্ষা প্রদান করেন। তখন শ্যামানন্দ প্রভু তাকে অনুগ্রহ করলেন। যোগী দামোদর হয়ে গেলেন গৌর নিত্যানন্দের পরম ভক্ত। তারপরে যোগী দামোদর নিরন্তর গৌর নিত্যানন্দের নাম সংকীর্তন করতে শুরু করলেন। নাম করতে করতে তিনি ক্রন্দন করতে শুরু করলেন। এইভাবে রোহিণী গ্রামকে ধন্য করার পর এবার চললেন বলরামপুর গ্রামের দিকে। বলরামপুরে তো অনেক বড় বড় ধনীদের বাস ছিল, বণিকদের বাস ছিল। সেখানেও আচার্য শ্যামানন্দ প্রভু গিয়ে উপস্থিত হয়েছেন। তিনার নাম শ্রবণ করে, তিনার মহিমা শ্রবণ করে অনেক লোক আসলো তিনাকে দর্শন করার জন্য। দর্শন করে, প্রসন্ন করে, দণ্ডবোধ করে, প্রণাম করে তারাও বিবল হয়ে গেলেন। শ্রদ্ধালু কয়েকজন সজ্জন ব্যক্তি এসে শ্যামানন্দ প্রভুকে বহু অনুনয় বিনয় সহকারে প্রার্থনা করলেন, আপনি কিছুদিন এই বলরামপুরেতে অবস্থান করুন। আপনার শ্রী বদন হইতে গৌর নিত্যানন্দ রাধা কৃষ্ণের লীলা কথা শ্রবণ করে আমরা কৃতার্থ হই। শ্যামানন্দ প্রভু তাদের প্রতি কৃপা করলেন, অর্থাৎ তাদের আমন্ত্রণকে অঙ্গীকার করলেন। এমন সময় ওই রসিকানন্দ এবং দামোদর আদি ভক্তগণ
তারাও এসে উপস্থিত হয়ে গেলেন এই বলরামপুরেতে। শুভাগমন হয়ে গেল। বলরামপুরের সজ্জনগণের তো আনন্দের সীমা রইল না। আচার্যের শ্রী চরণ যুগল পূজা করে, তিনার প্রসাদ গ্রহণ করে, তিনার বদন হইতে গৌর নিত্যানন্দের মহিমার কথা শ্রবণ করে তারা ধন্য হয়ে গেলেন, কৃতার্থ হয়ে গেলেন। এক এক দিন এক এক বাড়িতে উৎসব শুরু হয়ে গেল। এইভাবে বেশ কিছুদিন বলরামপুরেতে হরিকথা কীর্তন মহোৎসব হলো। বহু লোক এই শ্যামানন্দ প্রভুপাদের চরণাশ্রয় করলেন, অর্থাৎ তিনার কাছ থেকে দীক্ষা গ্রহণ করলেন। অতঃপর শ্যামানন্দ প্রভু নৃসিংহপুরেতে গিয়ে উপস্থিত হলেন। নৃসিংহপুরে পূর্বে বহু নাস্তিক পাষণ্ডী দল ছিল। নাস্তিকদের দল আছে আলাদা, পাষণ্ডীদের দল ছিল। সেখানে বেশ কয়েকদিন শ্যামানন্দ প্রভু তথায় নাম সংকীর্তন মহোৎসব করতে শুরু করলেন। তখন এই নাস্তিক পাষণ্ডীগণেরও মন ফিরে গেল। শ্যামানন্দ প্রভুকে দর্শন করে তিনার অমৃতময় হরিকথা শ্রবণ করে নাস্তিকতা দূর হয়ে গেল। পাষণ্ডীগণের পাষণ্ড ভাব দূর হয়ে গেল, তাদের মন বিগলিত হয়ে গেল, আর তারা শ্যামানন্দ প্রভুর চরণ আশ্রয় করলেন, দীক্ষা গ্রহণ করলেন। শ্রী শ্যামানন্দ প্রভুর মহিমা তো দিন দিন বৃদ্ধি পেতে লাগলো, সমস্ত উৎকল দেশ ছড়িয়ে পড়ে গেল। আচার্য শ্যামানন্দ প্রভু নৃসিংহপুর হইতে তারপরে রওনা হলেন, গোপীবল্লভপুরে আসলেন। এই গোপীবল্লভপুরেও সেখানে বহু ধনী লোক বাস করেছিলেন। সে আচার্যের পাদপদ্ম দর্শন করে তারাও প্রেমেতে আকৃষ্ট হয়ে গেলেন। প্রায় লোকই শ্যামানন্দ আচার্যের চরণাশ্রয় করে দীক্ষা গ্রহণ করেছিলেন। সকলেই শ্যামানন্দ প্রভুর চরণে প্রার্থনা করেছিলেন, আমরা বিগ্রহ সেবা করতে চাই, অতএব আপনি শ্রী বিগ্রহ সেবা প্রকট করুন। শ্যামানন্দ আচার্য ভক্তগণের প্রার্থনা অঙ্গীকার করেছিলেন। অতঃপর তথায় ভক্তগণের সহায়তায় এই গোপীবল্লভপুরেতে একটি ভগবত মন্দির তৈরি করলেন, একটা সংকীর্তন গৃহ তৈরি করলেন, রন্ধন গৃহ তৈরি করলেন, ভগবানের ভোগ রন্ধন গৃহ তৈরি করলেন, ভক্তগণের আবাস স্থান তৈরি করলেন, বিরাট বড় একটা সরোবর খনন করালেন, ফুল তুলসীর উদ্যান নির্মাণ করলেন। অতঃপর আচার্য শ্যামানন্দ প্রভু ওই মন্দিরে শ্রী শ্রী রাধা গোবিন্দজির শ্রী বিগ্রহ প্রকট করলেন, প্রকট উৎসব করলেন। সেই উৎসব যেন সমগ্র বঙ্গ উৎকল দেশ করে গিয়েছিল, সমস্ত জায়গায় নিমন্ত্রণ হয়েছিল। শ্রী বিগ্রহের শুভা মাধুরী দেখে সকলের প্রাণ শীতল হয়ে যায়। শ্যামানন্দ প্রভু তথায় সেবাভার দিলেন শ্রী রসিকানন্দের উপরে। প্রিয় ভক্ত, আমরা সেই স্থান দর্শন করেছিলাম যখন জগন্নাথ পুরীতে আমরা পায়ে হেঁটে গিয়েছিলাম নবদ্বীপ থেকে, তখন আমরা সেই গোপীবল্লভপুরেতে ছিলাম, দর্শন পর্শন প্রসাদ লাভ করেছিলাম। তারপরেও আমি কয়েকবার গিয়েছি, মোটামুটি 4 বার আমার যাওয়া হয়েছে গোপীবল্লভপুর। সমগ্র উৎকেল 10 গড়ে শ্যামানন্দ প্রভুর এই গৌর নিত্যানন্দের বাণী প্রচার করে আবার ফিরে আসলেন অম্বিকা নগরের কালনায় তিনার শ্রী গুরুদেব হৃদয় চৈতন্য ঠাকুরের পাদপদ্মে। শ্রী গুরু পাদপদ্মে সাষ্টাঙ্গে দণ্ডবত প্রণাম করলেন। গুরুদেব, আপনার আদেশ অনুসারে আমি উৎকল দেশেতে গৌর নিত্যানন্দের বাণী প্রচার করে বিজয় হয়েছি। বিজয়ন্তী কথা বর্ণন করলেন, কোথায় কোথায় কিভাবে প্রচার করেছে।
হৃদয় চৈতন্য ঠাকুর তাহা শ্রবণ করে নামানন্দকে স্নেহিতে আলিঙ্গন করতে লাগলেন। বা ধন্য ধন্য ধন্য। এবার খেতড়ি ধামেতে এক উৎসব হবে। এটা বাংলাদেশের রাজশাহী জেলায় পড়েছে খেতড়ি ধাম। নরোত্তম দাস ঠাকুর মহাশয় শ্রীপাদ। নরোত্তম দাস ঠাকুর মহাশয় পত্র পাঠালেন, আমি স্বপ্নে আদেশ পেয়েছি আমার বাড়িতে 6খানা বিগ্রহ প্রতিষ্ঠা করতে হবে, মহাপ্রভুর আদেশ। অতএব শ্যামানন্দ তুমি তোমার সমস্ত শিষ্য ভক্তবৃন্দ প্রশিষ্য সহ তুমি খেতড়ি ধামে আসো, আমার এই উৎসবে অংশগ্রহণ করো। শ্রীনিবাস আচার্য ঠাকুরকেও পত্র দিলেন। তখন নিত্যানন্দ প্রভু ছিলেন না, প্রকট হয়ে গিয়েছিলেন। এই জন্য মা জাহ্নবী ঠাকুরানীকে নিমন্ত্রণ দিয়েছিলেন। মা জাহ্নবী ঠাকুরানী সশিষ্য প্রশিষ্যবর্গের সহিত গৌর নিত্যানন্দের খন্তি নিয়ে গিয়ে উপস্থিত হয়েছিলেন খেতড়ি ধামেতে। খেতড়ির প্রসিদ্ধ উৎসব বলে এটা পরিচিত। শ্যামানন্দ আমন্ত্রিত হলেন। সশিষ্য শ্যামানন্দ প্রভু খেতড়ির দিকে যাত্রা করলেন। যাত্রাকালে খেতড়িতে উপস্থিত হলেন এবং তথায় পূর্ববৎ প্রাণীর মিত্র শ্রীনিবাস আচার্য এবং নরোত্তম দাস ঠাকুর মহাশয়ের সঙ্গে মিলিত হলো। কোথায়? এই বৃন্দাবন ধামে মিলন। আর বহুদিন পরে গিয়ে আবার সেখানে গিয়ে মিলন হয়েছে। সেই উৎসবে মা জাহ্নবী ঠাকুরানী, শ্রী রঘুনন্দন ঠাকুর, শ্রী অচ্যুতানন্দ, শ্রী বৃন্দাবন দাস ঠাকুর প্রভৃতি গৌর পার্ষদগণ, কত শত মহন্তগণের শুভাগমন সেখানে হয়েছিল। উৎসব অন্তে শ্যামানন্দ প্রভু বৈষ্ণব দিগকে থেকে বিদায় নিয়ে তিনি পুনরায় আবার উৎকল অভিমুখে পুনর্যাত্রা করেছিলেন। পথে গৌরদেশে আসার সময় কণ্টক নগরে শ্রী গদাধর দাস ঠাকুরের ভবনে গিয়েছিলেন। তারপরে সেখানে জাজিগ্রামে শ্রীনিবাস আচার্যের ভবনে গিয়েছিলেন। তারপরে শ্রীখণ্ডে রঘুনন্দন ঠাকুরের গৃহেও গমন করেছিলেন। তখন বহু গৌর পার্ষদগণ শ্রীখণ্ড অপ্রকট হয়ে গিয়েছিলেন। খণ্ডবাসী অনেক বৈষ্ণবগণই অপ্রকট হয়ে গিয়েছিলেন মহাপ্রভুর পার্ষদ। যাই হোক, শ্রীনিবাস আচার্য ক্রমে উৎকল দেশে প্রবেশ করলেন। পথে পথে ভক্তবৃন্দের গৃহে অবস্থান করলেন। বহু সজ্জনকে অনুদান করলেন, মানে অনুগ্রহ দান করলেন, অর্থাৎ দীক্ষা প্রদান করলেন। এইভাবে ক্রম অনুসারে গোপীবল্লভপুরীতে পুনরায় আগমন করলেন। ওই সময়ে শ্রী গুরুপাদপদ্ম হৃদয় চৈতন্য প্রভু খবর আসলো তিনি অপ্রকট হয়ে গেছেন। গুরুদেব খুব রোদন করলেন। নিদারুণ সংবাদ শ্রবণ মাত্রই শ্যামানন্দ প্রভু মূর্ছিত হয়ে পড়ে গেলেন। আহা হা হা, গুরুদেব অপ্রকট হয়ে বহু রোদন করতে লাগলেন। বড়ই দুঃখের সংবাদ। তাই তিনি রোদন করতে শুরু করলেন। কাঁদতে কাঁদতে ব্যাকুল হয়ে পড়ে গেলেন। হৃদয় চৈতন্য ঠাকুর স্বপ্নে তিনাকে দর্শন দিয়ে আশ্বাস দিয়ে সান্ত্বনা করলেন, তুমি কেঁদো না। এই পৃথিবীতে যারা মাতৃগর্ভে জন্মগ্রহণ করেছে সবাইকে তো একদিন না একদিন পৃথিবী ছেড়ে চলে যেতে হবে। তুমি গৌর নিত্যানন্দের নাম, প্রেম, সেবা, পূজা প্রচার করো। উৎকল দেশে তখন আচার্য রূপে শ্যামানন্দ প্রভু ছিলেন। তিনার মহিমা শুধু উৎকল নয়, অন্যান্য দেশেও ছড়িয়ে পড়ে গেছিল। গৌর নিত্যানন্দের নিত্য সেবা পূজা স্থাপনের স্থান প্রকটিত করলেন। শ্রী রসিক মুরারি, শ্রী রাধা আনন্দ, শ্রী পুরুষোত্তম, শ্রী মনোহর, চিন্তামণি, বলভদ্র, শ্রী জগদীশ্বর, শ্রী উদ্ধব, অক্কুর, মধুবন, শ্রী গোবিন্দ, জগন্নাথ, গদাধর, আনন্দানন্দ, রাধামোহন প্রভৃতি শ্রী শ্যামসুন্দর প্রভুর অন্তরঙ্গ প্রিয় ভক্তরা ছিলেন। এদের নাম ছিল শ্যামানন্দ প্রভু
সর্বজ্ঞ বিজয় করে ফিরে আসলেন গোপীবল্লভপুরেতে এবং তথায় কয়েকদিন ব্যাপী মহা মহোৎসবের ব্যবস্থা করলেন। অতঃপর আচার্য শ্যামানন্দ প্রভু এই আষাঢ় মাসের কৃষ্ণ পক্ষের প্রতিপদ তিথিতে তিনি অন্তর্হিত হলেন। অদ্যপিও তাহার সমাধিপীঠ এই গোপীবল্লভপুরেতে আছে, সেখানে নিত্য সেবা পূজা হচ্ছে। তাহলে দেখেন তো সাধন ভজনের কিভাবে মূল্য, কোথায় তিনি দুঃখী ছিলেন, তারপরে দুঃখী কৃষ্ণদাস হলেন, তারপরে শ্যামানন্দ হলেন। এই জন্যই তো বলছেন আমাদেরকে সৎসঙ্গ করো, সাধুসঙ্গ করো, রাগানুগা মার্গে ভজন করো, অনুগত হয়ে ভজন করো। গোস্বামীগণের অনুগত হয়ে, গোপীর অনুগত হয়ে ভজন না করলে কখনো রাধা গোবিন্দকে পাওয়া যাবে না। তার প্রমাণ আমরা পেলাম এই শ্যামানন্দ প্রভুর থেকে, আমরা তার প্রমাণ পেলাম। আজকে এই শ্যামানন্দ প্রভুর তিরোধান তিথি, এই জন্য তিনার লীলাকথা আমরা আস্বাদন করলাম। কারণ যেই তিথিতে যে বৈষ্ণবগণ তিরোধান হন, সেই তিথিতে তার লীলাকথা শ্রবণ করিতে হয়, বৈষ্ণবদের তিরোধান তিথি পালন করিতে হয়। শ্রীধাম বৃন্দাবনে শ্যামানন্দ মন্দিরে আজ বিরাট মহোৎসব হচ্ছে। সমস্ত 84 কোটি ব্রজমণ্ডলের বৈষ্ণবগণ সেখানে যাবেন প্রসাদ গ্রহণ করার জন্য। কারণ বৈষ্ণবের তিরোধান মহোৎসবে প্রসাদ গ্রহণ করলে ওই বৈষ্ণবকে দর্শন, ওই বৈষ্ণবকে স্পর্শন, ওই বৈষ্ণবের সমাধিতে অংশ, দাহ সংস্কারে অংশগ্রহণ ইত্যাদি সমস্ত ফল লাভ করা যায়। এই জন্য বৈষ্ণব সেবা, বৈষ্ণব মহোৎসবে অংশগ্রহণ করতে হয়। এটা 6 প্রকার বৈষ্ণব সঙ্গের মধ্যে এক প্রকার বৈষ্ণব সঙ্গ। জীবের প্রতিটা জীবেরই মৃত্যুবার্ষিক তিথি পালন করতে হয়, জন্মতিথি পালন করতে হয় না। জন্মতিথি পালন করবেন ভগবানের, আর মৃত্যুবার্ষিক তিথি পালন করবেন জীবের। এই তো সিদ্ধান্ত আমাদেরকে দেখিয়ে গেলেন। তাহলে আমরা দেখলাম নরোত্তম দাস ঠাকুর মহাশয় হলেন নিত্যানন্দ প্রভুর আবেশ অবতার, শ্যামানন্দ প্রভু হলেন অদ্বৈত প্রভুর আবেশ অবতার, আর শ্রীনিবাস আচার্য ঠাকুর হলেন মহাপ্রভুর আবেশ অবতার। তারা এই জগতে যে রাধা দাস্য, রাধা প্রেম, গোপী দাস্য প্রচার করে গিয়েছেন, মহাপ্রভুর যে যে কাজ বাকি ছিল গৌর নিত্যানন্দ প্রভু, অদ্বৈত প্রভুর এই 3 জনকে দিয়ে বাকি সেই সমস্ত কাজকে পূর্ণ করেছিলেন। তাই এই 3 জনের মধ্যে অন্যতম এই শ্যামানন্দ প্রভুর তিরোধান উৎসবের কথা আমরা আস্বাদন করলাম। বিভিন্ন গ্রন্থেতে বিভিন্নভাবে শ্যামানন্দ প্রভুর জীবনীর কথা আলোচনা করা আছে। কোনো কোনো গ্রন্থে ললিতা সখীর কৃপা, ললিতা সখী মন্ত্র প্রদান করেছিলেন, রাধারানীর কথা শোনা যায় পৃথক পৃথকভাবে। এই গ্রন্থে আবার অন্যভাবে আমরা দেখতে পাই। যাই হোক, তাহলে 1535 খ্রিস্টাব্দে এই চৈত্র পূর্ণিমাতে শ্যামানন্দ প্রভু জন্মগ্রহণ করেছিলেন পশ্চিমবঙ্গের মেদিনীপুর জেলার অন্তর্গত ধরেন্দ্রা বাহাদুরপুর গ্রাম বলা হয়েছে। তিনি 18 বছর পর্যন্ত গৃহে ছিলেন, তারপরে তিনি গৃহ ত্যাগ করেন। 1554 খ্রিস্টাব্দে তিনি হৃদয় চৈতন্য ঠাকুরের নিকট থেকে দীক্ষা গ্রহণ করেছিলেন।
এবং দীক্ষা গ্রহণ করার পরে 8 বৎসর তিনি ভারতবর্ষের বিভিন্ন তীর্থ ভ্রমণ করেছিলেন। আর তারপরে বৃন্দাবনে গিয়ে 12 বৎসর নিধুবনে সেবা করার পর রাধারানীর নপুর পেয়েছিলেন, রাধারানীর কৃপা পেয়েছিলেন। তাহলে কত হলো? 18 বৎসরে গৃহত্যাগ, তারপরে দীক্ষা গ্রহণ করে 6 বৎসর ভারতবর্ষ ভ্রমণ, 8 বৎসর, 18 আর 8 24 বৎসর। বৃন্দাবনে ঝাড়ু দিলেন 12 বৎসর, 36 বৎসর। 36 বৎসর 38 বৎসর, 18 আর 8 26 হয়তো, 26 আর 12 38, 38 বৎসর বয়সে গিয়ে তিনি রাধারানীকে প্রাপ্ত হলেন ভজন করে। এটাই আমরা পেলাম তিনার জীবনীতে। তাহলে আজকের এই দিবসে অর্থাৎ আষাঢ় কৃষ্ণপক্ষ প্রতিপদ দিবসে শ্যামানন্দ প্রভু তিরোধান হয়েছেন। এই জন্যই তিনার লীলা কথা আমরা আস্বাদন করলাম। বলো শ্যামানন্দ প্রভু কি জয়। জয় শ্রী রাধে শ্যাম নিতাই গৌর হরি।